বছরের শেষ প্রান্তে এসে থমকে দাঁড়াই, ভাবতে বসি জীবনের অগণিত বাঁকে পেরিয়ে এই ৩৬৫ দিনে কত কিছুই না পেলাম, আবার কত কিছুই না হারালাম। সময় যেন এক ধারাবাহিক নদী, যা আমাদের সাথে মিশে বয়ে চলে তার নিজস্ব নিয়মে। সুখের মুহূর্তগুলো যেন রোদ্দুরের মতো উষ্ণতা ছড়ায় হৃদয়ে, আর দুঃখগুলো কুয়াশার মতো সব কিছু আবছায়া করে রাখে। এবছরে জীবনের প্রতিটি দিন আমাদের জন্য ছিল নতুন চ্যালেঞ্জ, নতুন আশা ও প্রত্যাশা। কিছু প্রাপ্তি ছিল এমন, যা অন্তরে নতুন করে জীবন পথ জাগিয়েছে। এক একটি অর্জন ছিল এমন, যা আমাদের আত্মবিশ্বাসকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। কারো জীবনে চাকরি পেয়েছে, কারো জীবনে এসেছে নতুন কোনো সম্পর্ক বা বন্ধুত্ব। কেউ পেয়েছে স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর পথ। এই ছোট বড় প্রাপ্তিগুলো যেন আমাদের মনে আলো ছড়ায়, কিন্তু সব প্রাপ্তির সাথে সাথে এসেছে কিছু হারানোর কষ্ট। হারানোর অনুভূতি গভীর এক শূন্যতা সৃষ্টি করে। কখনো কখনো তা মলিন করে দেয় জীবনের সব আনন্দ। কোনো প্রিয়জন হারানোর বেদনা, কোনো স্বপ্নের অপূর্ণতা, বা এমন কিছু যা একসময় আমাদের কাছে সবচেয়ে মূল্যবান ছিল, এগুলোই বছরের বেদনাগুলোকে আরো গভীর করেছে। সময় চলে যায় তার নিজস্ব ধারায়, তাকে থামানো যায় না। এই চলার পথে রেখে যায় অসংখ্য স্মৃতি, কিছু আনন্দের, কিছু বিষাদের। আমাদের স্মৃতিগুলো যখন মনে পড়ে, তখন মনে হয় জীবন সত্যি সুন্দর। কোনো এক বিকেলে প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত, কোনো অর্জনের উদযাপন, বা নিছক কোনো ছোট্ট সাফল্যের দিন, এইসবই যেন আমাদের জীবনের রোদ্দুর। অন্যদিকে বিষাদের স্মৃতিগুলো যেন এক অদৃশ্য বাধার মতো আমাদের পথকে কঠিন করে তোলে। হারানোর কষ্টগুলো বারবার আমাদের মনে করিয়ে দেয় জীবনের অনিশ্চয়তা ও ক্ষণস্থায়িত্ব। কিন্তু বিষাদের মাঝেও লুকিয়ে থাকে জীবনের শিক্ষাগুলো, যা আমাদেরকে আরো পরিণত করে তোলে। বছর শেষে থেমে গিয়ে যখন পেছনে ফিরে তাকাই, তখন বুঝি জীবনের প্রতিটি মুহূর্তেই এক একটি গল্প। কিছু গল্প আমাদের শিখিয়েছে কিভাবে এগিয়ে যেতে হয়, আবার কিছু গল্প আমাদের মনে করিয়ে দিয়েছে যে জীবনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ধৈর্য এবং আশাবাদ। নতুন বছর আমাদের সামনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এবছর যা কিছু শিখিয়েছে, তা যেন আমরা ভবিষ্যতে প্রয়োগ করতে পারি। নতুন আশা, নতুন লক্ষ্য এবং নতুন স্বপ্ন নিয়ে পথ চলা শুরু হোক। জীবন হলো এমন এক সমুদ্র, যেখানে আনন্দ ও দুঃখ ঢেউয়ের মতো আসে। এই বছর আমাদের শিখিয়েছে জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করতে হবে, সুখকে উপভোগ করতে হবে, আর দুঃখ থেকে শিখতে হবে। চলুন আমরা সবাই এবছরের শেষ মুহূর্তগুলো স্মরণ করি কৃতজ্ঞতার সাথে, এবং নতুন বছরের স্বপ্ন সাজাই নতুন উদ্যমে।